এখন জব আমি কই থাকি দিতাম বা কৌস। আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ডে 18। তো যারা কালকের ভিডিও দেখছো জানো আমার সর্দি জ্বর বুঝছেন নানি। সো আজকে তো বেশি হয়ে গেছে, এরপরে ডক্টর দেখাইয়া ইঞ্জেকশন আবার লইলাম, ড্রিপ একটা লইলাম, লইয়া ডক্টরে দাওয়াই লিখে দিয়া কইল গুণ লগিয়া আগে মর্নিং শিফটের কাজ শেষ করিয়া আমি বারুইয়া আই গেলাম, কারণ আমার দাওয়াই লইতে লাগবো ফার্মাসির থাকি। দাওয়াই লইয়া রুমো আইমু, কারণ সকাল থেকে কিচ্ছু খাইছি না জ্বরের কারণে বুঝছেন নানি। রুমো আইয়া লাঞ্চ বানানিরও কিছু নাই, আগের দিন মোটরের ডাব্বা আসলো, এগুলো অলরেডি বানাইল থাকে, ওগুলো রিমেক করলাম আবার বুঝছেন নানি। আর আজকে মোটরের লাগি খাইয়ার কারণ কয়দিন থেকে ননভেজ বহুত বেশি চলে, যেপলা যে টাইম পাই খালি ননভেজ খালি ননভেজ। ডক্টরেও কইল কয়দিন ভেজ ট্রাই কর বা ননভেজ অ্যাভয়েড কর। এরপরে সব কিছু রেডি করলাম আইয়া। এখন হই ব্লগর কথা, ব্লগ বালা করে এডিটও করতে পারিয়েন না, শ্যুটও করতে পারিয়েন না, জেলা ওর ওলা বানাইয়া ছাড়িয়ার বুঝছেন না, কারণ সব কিছু ব্যালেন্স করিয়া চলতে লাগে। আর বর্তমানে টাইমও কিছু খারাপ চলে। এরপরে সেকেন্ড শিফট করিয়া চেঞ্জ আসলো না বুঝছেন না, ম্যানেজারের কাছ থেকে 50 দিরাম লইয়া বারোইয়া আইলাম, কারণ রাত্রে রাইস খাওয়ার ইচ্ছা করেন না বুঝছেন নানি। গেলাম গিয়ে আফগানি রুটি লোয়াত। আফগানি রুটি একটা আছে মাটির চুলার তারা বানাইন বুঝছেন নানি। ইগু আপনি মাংস দিয়েও খাইতে পারবা বা নর্মাল সবজি দিয়েও খাওয়া যায়। আমার ঘর থেকে 4-5 মিনিটের রাস্তা দূরই একটা দোকান আছে, ওখানেও গেলাম গিয়ে আফগানি দোকান গিয়া রুটি কইলাম 2টা দেও, তারারে 2টার দাম মাত্র 2 দিরাম লইছে বুঝছেন নানি। আর রুটি বানানোর প্রসেসটা দেখাইলাই, ওই যে গর্ত যেটা দেখায় নিগুর ভিতরে আগুন জ্বালাইলা আছে, ওগুর সাইডে দিয়ে তারা রুটি আগুন লাগাইয়া রাখে ono বানাইয়া বুঝছেন নানি। 4-5 মিনিট আগুনের তাওয়া লাগিয়া রুটি বনিয়া রেডি হয়ে যায়। এরপরে আমার 2টা রুটি তারা বানাইয়া দিলাইলো, আমি প্যাকেটিং করিয়া লইয়া আইলাম। এরপরে আইলাম স্টোরও আইয়া চিপস একটা লইলাম, কারণ স্পাইসি খাইবার জানে খর, স্পাইসি কিছু পাইছিও না। এরপরে সব কিছু লোয়া শেষ করিয়া রাত্রে 11টার দিকে রুমো আই গেলাম, কারণ আর্লি মর্নিং শিফটও আছে, যাইতে লাগবো। রুমো আইয়া কত সময় রেস্ট করিয়া ফ্রিজও আসলো, আগের মোটর বানাইল আর আন্ডা আসলো, আন্ডা ফ্রাই করার লাগি লইয়া গেলাম গিয়ে রুটি দিয়া খাইতাম করি বুঝছেন না। আমি যেহেতু লেট হয়ে গেছে এর লাগি আন্ডা ফ্রাই করিয়ার আর মোটর দিয়া খাইয়ার। এই রুটিটা আপনি সালনের লগে খাইতে পারবা, গ্রেভির লগে, চিকেন মটন বা বিফের লগে বুঝছেন না, খাইতে মজা লাগে। এরপরে আন্ডা ফ্রাই করলাম, ফ্রাই করিয়া খাইলাম বই। এই রুটিটা খাইতে সময় খুব শক্ত বুঝছেন নানি, আমি ভুল করছি, 2টা লইয়া আইছি। আপনারা একটা আনবা, একটার বেশ খাওয়াও যায় না, আমি এরপরে একটা ফালাইতে লাগছে। এরপরে ডিনার করিয়া ঘুমাই গেলাম। আচ্ছা এখন আই জবর কথাত ভাই, যারা জবর লাগি মেসেজ করতায়, হোয়াটসঅ্যাপেও মেসেজ করতায় ভাই, কেন জব খেয়ে খেয়ে দিতে পারতো না? আপনার কোয়ালিফিকেশন, আপনার নসিব আর আপনার এক্সপিরিয়েন্স হিসাবে আপনারে জব দিব যে কোনো কোম্পানিয়ে বুঝছেন নানি। আর নর্মাল জব যেগুলা সেলসম্যান বা যে কোনো কাম কাজ ইতার তো রিকমেন্ড করা যায়, মাতিয়া দেওয়া যায় বুঝছেন নানি। আর গাইড করা লাগলে কইও আমি গাইড করবো। অফিসিয়াল জব যারা তুকারায় লিঙ্কডইন, ইনডিড এন্ড নকরি গালফো আপনার সিবি আপডেট করো, এরপরে জব ট্রাই করো, কমসে কম ডেইলি 50টা জব অ্যাপ্লাই করো বুঝছেন নানি। এরপরে গিয়ে আপনার ইন্টারভিউর কল আইব। আচ্ছা তো সব ভালো থাকি, একটা ফলো করিও ভালো লাগলে ভিডিও। ধন্যবাদ।